বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। রোজা আসবে বলে কত প্রস্তুতি নিয়েছি, তাই না? আবার রোজা কিন্তু শেষও হয়ে যাচ্ছে। এবারের রমজান চোখের পলকে চলে গিয়েছে। একটা দিনও পানির তৃষ্ণা লাগেনি, সেই সাথে একটা দিনও কিন্তু খারাপ লাগা কাজ করেনি। আমি তো আমার বুঝ হওয়ার পর থেকে রোজা রাখছি। প্রত্যেকটা রোজাতে দেখেছি দুপুর গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগে বিকেলে প্রচণ্ড ক্লান্ত লাগতো। তবে এবারের রমজান এত পরিমাণে ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। একটা রোজাও কিন্তু বুঝতে পারিনি যে খারাপ লাগা কাজ করছে। আজকে কিন্তু ২৭ রমজান শেষ হয়ে ২৮ রমজানও শেষের পথে। তো আজকে ২৮ রমজানের সকাল থেকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করব আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি কিন্তু আজকে সকাল থেকেই কাজকর্ম শুরু করেছি আমার বেলকনি থেকে। বেলকনিতে সকালবেলা এসেই দেখলাম এত পরিমাণে ধুলাবালি। ভেবেছি যে আমি যদি এখন অন্যান্য কাজগুলো শুরু করি তাহলে কিন্তু বেলকনির কাজকর্মগুলো আর করাই হবে না। তো এ কারণেই ভাবলাম কাজ শুরু করার আগেই যেটা করা হবে না সেটাই করে ফেলি, এতে করে আমার কাজও সুবিধা হবে। আর আমি কিন্তু এই সময়টা বা যে কোনো সময় কাটানোর জন্য বেলকনিতে একবার হলেও উঁকি দেই। উঁকি দিয়ে যদি দেখি এত পরিমাণে ধুলাবালি, তখন কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যাবে। এ কারণে আমি নিজের মনটাকে ভালো রাখার জন্য সবসময় সব জায়গাগুলো পরিপাটি করে রাখি। আর যেটা আমার শখের জায়গা সেটা তো অনেক পরিপাটি থাকবে, এটাই স্বাভাবিক। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পুরোটা বেলকনি চকচকে করে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা টব সরিয়ে ভালো করে মুছে নিয়েছি। এখন কিন্তু খুবই ভালো লাগছে। বর্তমানে কিন্তু সুন্দর হিমেল হাওয়া বয়ে যায়। আর এই সময়টা গাছের পাতাগুলো যখন দুলে তখন দেখতে ভালো লাগে, যেমন তেমনি সময় কাটাতেও ভালো লাগে বেলকনিতে। এ কারণে কাজের শুরুতে বেলকনিটা পরিষ্কার করে বেডরুমে চলে এসেছি। বেডরুমের পর্দা দেখানো দেখে হয়তোবা বুঝতে পেরেছেন ঈদের পূর্ব প্রস্তুতি শুরু করেছি আমি। রোজার আগে কিন্তু আমার এই পর্দাগুলো ধোয়া হয়নি, তখন যদি ধুয়ে নিতাম তাহলে এখন আর ঝামেলা করতে হতো না। তো এই পর্দাগুলো বেশ অনেক দিন হয়ে গিয়েছে লাগানো হয়েছে, তবে ওই যে ধোয়াবো বলে আর ধোয়ানো হচ্ছিল না। আজকে ফাইনালি মনে হলো যে না, ঈদের আগে এই কাজগুলো করে নিই। আমি কিন্তু আস্তে আস্তে আমার পুরো বাসার সব কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। যদিও আমাকে করতে হবে না, কাজের আপাই সব করে দিবে। আজকে আমি আমার বেডরুমের যতগুলো পর্দা আছে সবগুলো ভিজিয়ে দিব গরম পানি দিয়ে, সাবানের গুঁড়ো দিয়ে। তারপর আপা যখন আপার সুযোগ হবে তখন এসে তারপর এগুলো ধুয়ে দিয়ে যাবে। আমার যেহেতু ছাদ আছে, এগুলো শুকাতে বেশি একটা সময় লাগবে না। পরবর্তীতে আমি এগুলো আবার লাগিয়ে দেব। ঈদ আসতে আর 2 দিন আছে। যদি আজকের পর 29 রমজান হয় তাহলে একদিন পাবো রোজা, আর যদি 30টা রোজা হয় তাহলে 2 দিন রোজা পাবো। আর 3 দিনের দিন ঈদ হবে। ঈদ আসবে, ঈদও কিন্তু এসে তারপর চলে যাবে। এটাই কিন্তু বাস্তবতা, তাই না? দিনগুলো কিভাবে চলে যাচ্ছে চোখের পলকে কোনোভাবেই বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে পর্দাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। আমি যখন পর্দা ভিজাচ্ছিলাম আমার মেয়ে বড়টা বলছিল, আম্মু এত পরিমাণে ময়লা হয়েছে বোঝাই যাচ্ছে না। তো আসলেই কিন্তু এত পরিমাণে যে ময়লা ছিল এই পর্দাগুলোতে একদমই কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল না। যখন গরম পানি আর সাবানের গুঁড়োর মধ্যে দিলাম তখনই কিন্তু ময়লাটা ভেসে উঠেছে। পর্দাগুলো ভিজিয়ে তারপর আমি বেডরুমের বেডটাকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন আপনাদের সাথে আমার কিছু শপিং শেয়ার করব। আমার শপিং মানেই হচ্ছে আমার সংসারের কেনাকাটা। এটা তো আপনারা অনেকেই জানেন। আমি সংসারের জন্য কেনাকাটা করতে অনেক পছন্দ করি। আমি কিন্তু নিজের জন্য অত বেশি কিছু কিনি না প্রয়োজনের বাহিরে, তবে সংসারের জন্য কিন্তু প্রয়োজনের বাহিরেও অনেক কিছু কেনাকাটা করা হয়। আমি আজকে আমার ডাইনিং টেবিলের জন্য অনেক কিছু কিনেছি, সেটা আপনাদের সাথে একে একে শেয়ার করছি।
সবার প্রথমে শেয়ার করেছি 4টা লুসনি। লুসনি তো প্রতিদিনই প্রয়োজন হয়, তো এই কারণে 4টা নিয়ে নিয়েছি। সেই সাথে একটা তাওয়াল নিয়েছি বেসিন এরিয়ার জন্য। এবার একটাই নেওয়া হয়েছে, হয়তোবা ঈদের আগে আবার যদি মার্কেটে যাই আরও 2-1টা নিব। এখানে আমি 4-5টা রানার নিয়েছি। আমি যেহেতু আমার বেডরুমে সেই সাথে ডাইনিং রুমে রানার এক এক দিন এক একটা চেঞ্জ করি, এই কারণে বেশ কয়েকটা রানার নিয়ে নিয়েছি। এগুলো দেখা যাবে ওলটপালট করে কিছুদিন ডাইনিং টেবিলে বিছাবো, আবার কিছুদিন আমার বেডরুমে, ড্রয়িং রুমে, সব জায়গা মিলিয়ে এই রানারগুলো বিছাবো। প্রথমটা নিয়েছি ব্লু কালারের মধ্যে, বাস্তবে দেখতে খুবই সুন্দর। আর এটা নিয়েছি একটু গোল্ডেন টাইপের কালার, খুবই সুন্দর লাগছে। এগুলো কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর। অফ হোয়াইট কালার, সেই সাথে একদম হালকা আকাশি কালারের মধ্যে একটা নিয়েছি। এটা আমার অনেক পছন্দ হয়েছে, বাস্তবে দেখতে অনেক সুন্দর। আর প্রিন্টগুলো হয়তোবা বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে দেখতে খুবই সুন্দর রানারগুলো। যে কোনো জায়গায় রানার বিছিয়ে অর্গানাইজ করতে আমার কাছে ভালো লাগে। আর এই রানারটা আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে ও পছন্দ করে, আর বাদবাকিগুলো আমি নিয়েছি। তার পছন্দ মানে একটু লাক্সারি হবে, সেই সাথে একটু দামি হবে, এটাই স্বাভাবিক। আর আমার পছন্দ একটু নর্মালের মধ্যে। যেহেতু আমি ঘর সাজাই এক এক দিন এক এক রকম জিনিস দিয়ে, এ কারণে আমি একটু কমের মধ্যে নিয়েছি, যেন সব সময় ব্যবহার করা যায়। আর এই রানারটা নিয়েছি টেবিলের জন্য। এটা অনেক ভালো একটা রানার। এটা কিন্তু 8 চেয়ারের রানার। আমার যেহেতু 4টা চেয়ার, তবে আপনাদের ভাইয়ার পছন্দ হয়েছে। আর 6 চেয়ারের রানার ছিল না, এটা 8 চেয়ারের ছিল। তো আপনাদের ভাইয়া বলল এটাই নিয়ে নাও, কিছু হবে না। তো যখন আমি এগুলো দিয়ে আমার টেবিলটা অর্গানাইজ করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি তো বরাবরই ঘর সাজাতে মেরুন কালারটা অনেক পছন্দ করি। জানি না এটা কার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। ডাইনিং টেবিলের এত পরিমাণে কাভার চেঞ্জ করেছি, এখন মনে হলো যে না, এই নেটের কাভারগুলো একটু বিছিয়ে রাখবো। এগুলো ক্লিন করা যাবে, সেই সাথে আয়রন করা যাবে, সব কিছু করে এগুলো কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করা যাবে। তবে আমি যে কাভারগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না। তবে এই রানারগুলো বা এই টেবিল ক্লথগুলো কিন্তু অনেক দিন টেকসই হবে, এ কারণে নিয়ে নিয়েছি। আমার চেয়ারের কাভারগুলো যেহেতু মেরুন কালার, এই কারণে আমি টেবিল ক্লথটাও মেরুন কালার নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই কেনাকাটাগুলো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। যেহেতু মেরুন কালারের টেবিল ক্লথ নিয়েছি, এ কারণে অফ হোয়াইট কালারের টেবিল রানার নিয়েছি। এগুলো দিয়ে আমি আমার ডাইনিং টেবিলটা ঈদের আগে অর্গানাইজ করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। উপরে ট্রান্সপারেন্ট একটা পলি নিয়েছি, সেটাও একটু রেখে দিলাম সাইডে। এই তো দেখতে পাচ্ছেন 4টা রানার, সেই সাথে একটা টেবিল ক্লথ। এগুলো আমি আমার সংসারের জন্য কেনাকাটা করেছি। তবে হ্যাঁ, আমি আমার পরিবারের জন্য কি কি কেনাকাটা করেছি সেটা অবশ্যই ঈদের আগে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়া এখানে অনেক রকমের ফ্রুটস নিয়ে এসেছে, আপেল, কমলা, সেই সাথে এখানে আঙ্গুর আনা হয়েছে। আরও অনেক রকমের ফল বাসায় আছে, সেগুলো দিয়ে আজকে শুধু ফলের ইফতার করব। আজকে সেরকম ইফতারের আয়োজন করব না। 28 রমজানে আমরা কি কি খাওয়া দাওয়া করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনাদের ভাইয়াকে দিয়ে বার্গারের বোন নিয়ে এসেছি, নুডলস নিয়ে এসেছি। সব কাটা বাছা করে রেডি করে এখন আমি ইফতারের প্রস্তুতি নিয়ে নিব। এই কয়েকটা দিন কত অন্যরকম কেটেছে তাই না? সকালে কাজের চাপ ছিল না, তবে দুপুরের পর থেকে অনেক কাজের চাপ ছিল। আবার রাতে কোনো কাজের প্যারা ছিল না। সব কিছু মিলিয়ে এই কয়েকটা দিন অন্যরকম কেটেছে, আর এই দিনগুলো কিন্তু খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। তবে এই দিনগুলোকে অন্য 11টা মাসের মতো অনেক মিস করব, কারণ এই দিনটা রহমত, বরকত, মাগফিরাতের মাস, অনেক শান্তিতে কেটেছে আলহামদুলিল্লাহ। অন্য সময় দেখা যায় সকালে নাস্তার ঝামেলা, দুপুরে রান্না, রাতের রান্না, বিকেলের নাস্তা কতটা ঝামেলায় কাটে। তবে এই কয়েকটা সময় মানে এই রমজান মাসে শুধু বিকেল টাইমে একটু ঝামেলায় ছিলাম, আর কিন্তু বাদবাকি সময় রেস্টই করেছি। এই তো আর 2-3 দিন পর থেকে আবারও শুরু হয়ে যাবে আগের রুটিনে চলাফেরা করা।
সেহরিতে ওঠা, সবাই ইফতার করা একসাথে, পরিবারের সবাই একসাথে ইফতার করা বসে, তারপর সেহরি করা, আবার রাতের খাবার খাওয়া, সময়গুলোকে খুব মিস করব, তাই না? তবে দিন তো আমাদের জন্য বসে থাকবে না, সময়ও বসে থাকবে না। আস্তে আস্তে করে কিন্তু দিন, সময়, মাস সবই চলে যাচ্ছে। আপনাদের সাথে কথা বলতে বলতে বার্গারের পুরটা রেডি করে নিয়েছি। খুবই সামান্যভাবে, খুবই সামান্য জিনিস দিয়ে আমি বার্গারের পুরটা রেডি করে নিয়েছি। আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাকে কুচি করে কেটে নিয়েছি। তারপর বেশি পরিমাণে পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে তারপর যা মশলা দিব সব দিয়ে, কাঁচামরিচ দিয়ে, তারপর আলু দিয়ে, ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আজকের পুরটা কিন্তু খুবই টেস্ট হয়েছে। সেই সাথে আমি নুডলস রান্না করে নেব। এখানে 2টা কোকোলা নুডলস রান্না করব। শুধু আমার পরিবারের 4 জন সদস্য খাবে, আর আমি তো খাবো না। আমি ডায়েট ফ্রেন্ডলি যে খাবারগুলো আছে সেগুলোই খাই। এই রোজার মাসে আলহামদুলিল্লাহ আমি 5 কেজি ওজন কমিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া, তাই না? তবে হ্যাঁ, আমি যে শুধু পেয়েছি তা কিন্তু না, আমি কিন্তু অনেক কিছু ত্যাগও করেছি। যেমন এই যে মজার মজার খাবারগুলো রেডি করছি, আমারও কিন্তু খেতে ইচ্ছে করে, তবে আমি কিন্তু কখনোই খাইনি। এই পুরো রোজার মাসে আজকে 28 রোজা যাচ্ছে, শুধু 2 দিন আমি একটু মিস করেছি, চিট মিল নিয়েছি। তবে এছাড়া কিন্তু আমি একটা দিনও খাবার খাইনি। শুধুমাত্র আমার ডায়েটে যে খাবারগুলো ছিল সেগুলোই খেয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো দিয়ে, ডিম দিয়ে এই যে মজা করে কোকোলা নুডলস রান্না করে নিয়েছি। আপনাদের ভাইয়া জানি না আগে থেকে কোকোলা নুডলসটা খেতেই পছন্দ করে। আমার আবার ম্যাগি নুডলসটা খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। তবে ওই যে তার সাথে থাকতে থাকতে তার পছন্দই আমার পছন্দ হয়ে উঠেছে। আপনাদের ভাইয়া ম্যাগি নুডলসটা একদমই খেতে পারে না। সে বলে ওইটা নাকি বাচ্চাদের খাবার। তবে কোকোলা নুডলসটা সে অনেক পছন্দ করে। তো আজকে খুব মজা করে খেয়েছে। কোকোলা নুডলস রান্না করে আমি ঢাকনা দিয়ে রেখেছি যেন একদমই ঠান্ডা না হয়। ইফতারের যদিও আর বেশি কিছুক্ষণ বাকি নেই, আমি এখানে বার্গারগুলো রেডি করে নিচ্ছি। এগুলো রেডি করব, শরবত তৈরি করব, সেই সাথে আমি কিন্তু অনেকগুলো ফ্রুটস কেটে নেব। সব কিছু মিলিয়ে এখনও অনেক কিছু করার বাকি আছে। এ কারণে ভাবলাম যে আমি বার্গারটা আগে রেডি করে নেই। এখানে শুধুমাত্র বার্গারের বনটাকে মাঝখান থেকে কেটে তারপর এই তো পুরগুলো দিয়ে তারপর গাজর আর শসা দিয়ে দিয়েছি। এটাই কিন্তু আমি সবসময় এভাবেই বানিয়ে থাকি। তবে হ্যাঁ, যখন বাসায় মুরগি থাকে, মুরগির বুকের মাংসটাকে ডিমের পরিবর্তে দিয়ে দেই, অথবা ডিম মুরগি একসাথে দিয়ে পুরটা রেডি করি, ওইটা খেতে আরও মজা হয়। তবে এটাও যে একদম খারাপ লাগে তা কিন্তু না, এটাও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। প্রতিদিন ভাজা পোড়া খেতে খেতে না এখন আর ভালো লাগে না। গতকালকে ভাজা পোড়া করার পর আপনাদের ভাইয়া একদমই নিষেধ করেছে তাকে যেন আর ভাজা পোড়া না দিই। এ কারণে খুবই সিম্পলভাবে আজকের ইফতার আয়োজন করছি। এখানে আমি 6টা বনরুটি দিয়ে খুব মজা করে বার্গার তৈরি করে নিয়েছি। তারপর নুডলস রান্না করে নিয়েছি আর বেশ কিছু ফল কেটে নেব। এটাই হবে আজকে আমাদের ইফতার। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তো করতে পারি, তাই না? ভিডিওটি যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারেন। ইফতারের সময় কিন্তু একদমই ঘনিয়ে এসেছে, আপনাদের ভাইয়াও দোকান থেকে বাসায় চলে এসেছে। আর এসেই কিন্তু আমার কাছে এখানে দাঁড়িয়ে আছে, সে ফল কাটা দেখছিল। এখানে আমি কমলা ছিলে নিয়েছি, আঙ্গুর নিয়েছি, সেই সাথে আপেল কেটে নিয়েছি। এখানে কিছুটা বাঙ্গি কেটে নিচ্ছি। একটা বাঙ্গি পুরো কাটলে দেখা যাবে খাওয়া যাবে না, এ কারণে আমি অর্ধেকটা বাঙ্গি কেটে নিয়েছি। অন্য সময়গুলোতে আমি কিন্তু বাঙ্গি খেতে অত পছন্দ করতাম না, তবে এবার বাঙ্গি খেতে খুবই ভালো লাগছে। কারণ আমি নিরুপায়, বাঙ্গি না খেলে অন্যান্য ফ্রুটসগুলো খেলে দেখা যায় পেটটা ভরে না। তবে ডায়েটের সময় বাঙ্গি খেলে দেখলাম যে পেটটা খুব ভর্তি হয়ে যায়। এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো স্ট্রবেরি এনেছে, তো স্ট্রবেরিগুলোও নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে অনেকগুলো বুরিন্দা আনা হয়েছে।
বুরিন্দাটা এখন প্রতিদিনই আমাদের বাসায় খাওয়া হবে, কারণ সামনে যেহেতু রমজান চলেই যাচ্ছে, বুরিন্দা তো আর খুঁজেও পাওয়া যাবে না। এ কারণেই বুরিন্দাটা আনা। তো আপনাদের ভাইয়া শুধু শুধু বুরিন্দা খেতেই খুব পছন্দ করে। নুডলস নিয়ে নিয়েছি, সেই সাথে 2টা আনারস কেটে নিয়েছি, আর এখানে তোকমা, ইসবগুল আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম একটা গ্লাসে। এখন ট্যাং দিয়ে তারপর বানিয়ে নিয়েছি। ট্যাংটা কিন্তু ম্যাঙ্গো ট্যাং ছিল, খুবই মজার। এবার একদিনও কিন্তু ট্যাং খাওয়া হয়নি। আমি ওই যে ওয়েট লস জার্নিতে যে এত পরিমাণে কষ্ট, আগে জানলে কখনোই শুরু করতাম না। এখন যেহেতু শুরু করেছি, আর তো এটা বন্ধই করতে পারছি না, মন থেকে কোনোভাবেই মানানো যাচ্ছে না। আজকে একটু বেশি পরিমাণে ফলের পরিমাণ রেখেছি, আর বার্গার, সেই সাথে নুডলস দিয়ে আজকের ইফতারটা হবে আলহামদুলিল্লাহ। ছাদ থেকে আপনাদের ভাইয়া অনেকগুলো কাঁচামরিচও নিয়ে এসেছে, এগুলো নাকি বার্গারের সাথে খাবে। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, জানি না কার কাছে কেমন লাগবে, তবে হ্যাঁ, অনেক ভালোবাসা নিয়ে যদি দেখেন তাহলে হয়তোবা আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে। ইফতারের আয়োজন দেখাতে দেখাতে আমার আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।